আজকে আমার রান্নাঘরে কচু ইলিশ কালো জিরে ফোড়ন দিয়ে আমি কেমন করে বানালাম চলুন দেখা যাক। মাছগুলোকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিলাম। কচু নিলাম এরকম, কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম। আমি কচুগুলো কিন্তু সেদ্ধ করে নেব। কড়াইয়ে তাতে তেল বসিয়ে লবণ আর হলুদ দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি মাছগুলোতে আগে হলুদ লবণ মাখাইনি, তাই এইভাবেও করা যায়। মাছগুলো ইপিট উপিট বেশ ভালো করে আমি ভেজে নিলাম। অনেকে বেগুন কচুর সাথেও ইলিশ মাছ করেন, আমি শুধু কচুর সাথেই করছি। মাছগুলো তুলে নিলাম। একটি অন্য পাত্রের মধ্যে আমি কালো সর্ষে ভেজে নিলাম, শুকনো ভেজে নিলাম, অর্থাৎ যখন দেখব ফুটতে শুরু করেছে নামিয়ে শিলনোড়াতে ভেঙে নিলাম। খুব মিহি করলাম না। এটা নামানোর সময়তে আমি এটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো। দেখুন চামচে করে রেখে দিলাম। কড়াই যে তেল আছে মাছ ভাজার, তাতে আরেকটু করে তেল দিয়ে দিলাম। দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর কালো জিরে বেশি করে ফোড়ন দিলাম, খুব সুন্দর গন্ধ ওঠে। এখানে 5 ফোড়ন দিলাম না, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে এটা ভেজে নিলাম। রঙটা খুব সুন্দর চলে এসেছে। কাঁচা লঙ্কাটা যখন একটু রঙের পরিবর্তন হবে তখন সেদ্ধ করা কচুগুলো দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব। রঙও সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন এরপরে জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম, এমনি নর্মাল জল। ব্যাস, এটা ঢাকা আমি দেবো না, তার কারণ ঢাকা দেবার দরকার নেই, যেহেতু সেদ্ধ আছে কচুগুলো। এরপরে একটু ফুটলে পরে আমি মাছগুলো পরিমাণ মতো মাছ আমি দিয়ে দিলাম। নামানোর সময়তে সর্ষের যেটা পিষেছিলাম সেটা ছড়িয়ে গরম ভাতে একদম রেডি হয়ে যান। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। নমস্কার।